أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল তারা থাকবে এমন উদ্যানে কাঁটাবিহীন কুল গাছের নিচে কলা গাছের মাঝে যাতে রয়েছে স্তরে স্তরে সাজানো কলা আর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছায়াতে আর অবিরাম প্রবাহমান পানির ধারে আর প্রচুর ফলমূল পরিবেষ্টিত হয়ে যা কখনো শেষ হবে না কখনো নিষিদ্ধ হবে না তারা থাকবে উঁচু উঁচু বিছানাসমূহে নিশ্চয় আমি সেই জুরিদেরকে সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে আর তাদেরকে বানিয়েছি কুমার কুমারী প্রেমময়ী ও সমবয়সী এসব হল ডান দিকের লোকদের জন্য যারা হবে পূর্ববর্তীদের মধ্য থেকে অনেক সংখ্যক এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে আর প্রচণ্ড কালো ধোয়ার ছায়ার মধ্যে যা শীতলও নয় আবার আরামদায়কও নয় নিশ্চয় তারা তো এর আগে ভোগবিলাসে মগ্ন ছিল এবং তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কাজে আর তারা বলতো আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব এবং আমাদের পূর্বপুরুষরাও আপনি বলুন অবশ্যই পূর্ববর্তীরা এবং পরবর্তীরাও একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই সবাই একত্র হবে তারপর খেয়ে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা তোমরা অবশ্যই আহার করবে প্রাণঘাতী জাক্কুম গাছ থেকে তা দিয়েই তোমরা তোমাদের পেট ভর্তি করবে আর তার উপর পান করবে ফুটন্ত পানি আর তা পান করবে পিপাসা কাতর উটের মতো কিয়ামত দিবসে এটাই হবে তাদের মেহমানদারি
সূরা আল-ওয়াকিয়ার শুরুর আয়াতগুলিতে আল্লাহ তাআলার নিকটবর্তীদের আলোচনা ছিল। এরপর ডানহাতের মানুষদের থেকে সাধারণ মুমিনদের কথা আলোচনা হচ্ছে। সূরা ওয়াকিয়া সূরা আর রহমানের মতো মানুষদেরকে তিনটি দলে বিভক্ত করেছে, যারা আল্লাহ তাআলার নিকটবর্তী ডান হাতের মানুষ এবং বাম হাতের মানুষ। এই দলগুলির মাঝে প্রথম দুটি দল অবশেষে জান্নাতে প্রবেশ করবে, আর তৃতীয় দলটি চিরস্থায়ী শাস্তির জন্য জাহান্নামে নেয়া হবে। এই সত্যগুলো আমাদেরকে জান্নাতে প্রবেশের আশা দেয় এবং জাহান্নামের পথ সম্পর্কে সতর্ক করে। জান্নাতের মানুষদের দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, কারণ সব বিশ্বাসী তাদের ধার্মিকতার স্তরে একই না। তবুও আল্লাহ তাআলার অসীম দয়াতে সমস্ত বিশ্বাসীদেরকে ঘিরে থাকে। তাই এমনকি সবচেয়ে বড় পাপীও শেষে জান্নাতে প্রবেশ করবে যদি সে সত্যিকার অর্থে ঈমান আনে। এই সূরায় তালিকাভুক্ত বিভাগগুলি হল আল্লাহ তাআলার নিকটবর্তী এবং ডান হাতের মানুষ। এখানে জান্নাতে প্রবেশের পরে তাদের কি পুরস্কার থাকবে তার বর্ণনা দেওয়া হয়েছে। জান্নাতের নিয়ামতসমূহ অনেক, অদ্বিতীয় এবং কল্পনাতীত। এর মাঝে কুরআন পাক মানুষের বোধগম্য ও মনের মতো বস্তুসমূহ উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে এমন উদ্যান আছে যেখানে রয়েছে কাঁটাহীন কুল গাছ। প্রতিটি কাটার জায়গায় একটি করে ফল থাকবে। ফলের সাথে সাথে ৭২টি বাহারি রং থাকবে, যার এক রং অন্য রঙের সাথে কোনো মিল থাকবে না। এরপর আয়াত ৩০-এ বলা হয়েছে, আর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছায়ার মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন গাছ থাকবে যার ছায়ায় একজন যাত্রী ১০০ বছর ধরে গমন করেও শেষ করতে পারবে না। এরপর আয়াত ৩২-এ আর ৩৩-এ বলা হয়েছে এভাবে, আর প্রচুর ফলমূল পরিবেষ্টিত হয়ে যা কখনো শেষ হবে না, কখনো নিষিদ্ধ হবে না। দুনিয়ার সাধারণ ফলের অবস্থা এই যে মৌসুম শেষ হয়ে গেলেই ফলও শেষ হয়ে যায়, হোক গরমের কালে অথবা শীতকালে। কালের সময় শেষ হয়ে গেলেই সেই ফলের নাম নিশানাও আর থাকে না। কিন্তু জান্নাতের সব ফল চিরস্থায়ী হবে, কোনো মৌসুমের মধ্যে সীমিত থাকবে না। এরপর আয়াত ৩৫-এ আর ৩৬-এ বলা হয়েছে, নিশ্চয় আমি সেই জুরিদেরকে সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে, আর তাদেরকে বানিয়েছি কুমার কুমারী। আয়াতের অর্থ এই যে আমি জান্নাতের জুরিদেরকে এক বিশেষ প্রক্রিয়ায় সৃষ্টি করেছি, তাদেরকে জান্নাতে কোনো প্রজননক্রিয়া ছাড়াই সৃষ্টি করা হয়েছে। আবার যারা এক সময় দুনিয়াতে কুশ্রী, কৃষ্ণাঙ্গ অথবা বৃদ্ধ ছিল কিন্তু তারা জান্নাতে যাবার যোগ্যতা অর্জন করেছেন, এরপর উনাদেরকে জান্নাতে চমৎকার অবয়বে এবং তরুণ তরুণীর বেশে সারা জীবন রাখা হবে। জান্নাতের এই জুরিগণ একে অন্যের সমান বয়সের হবে এবং চিরদিন তারা সেই বয়সেই থাকবে। এরপর আয়াত ৩৮-৪০-এ বলা হয়েছে, এসব হল ডান দিকের লোকদের জন্য, যারা হবে পূর্ববর্তীদের মধ্য থেকে অনেক সংখ্যক, এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে। যারা আল্লাহ তাআলার নিকটবর্তী তারা ছিল পূর্ববর্তী প্রজন্মের অনেক, কিন্তু পরবর্তী প্রজন্মের অল্প সংখ্যক। পূর্ববর্তী বলতে হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তাবেঈ প্রমুখদের যুগকে বোঝায়। একইভাবে পরবর্তী বলতে এর পরবর্তী কিয়ামত পর্যন্ত আগমনকারী মুসলিম সম্প্রদায়কে বোঝানো হয়েছে। অধিকাংশ মুফাসসিরগণ এভাবেই মত দিয়েছেন, আমরা যতই শেষ সময়ের কাছাকাছি আসছি, পৃথিবীতে ধার্মিকদের সংখ্যা কম থাকবে। আমরা কি সেই অল্প সংখ্যকের মধ্যে থাকার চেষ্টা করছি? এটা সত্য যে আগের সময়ের তুলনায় আজ ধার্মিক হওয়া অনেক বেশি কঠিন। কিন্তু পরিপূর্ণ ন্যায় বিচারক আল্লাহ তাআলা আমাদের পুরস্কারগুলিও সমানুপাতিকভাবে দেবেন। এই আয়াতগুলি আমাদেরকে সেই চিন্তার খোরাক দেবে। এরপর আয়াত ৪১-৫৬-তে হতভাগ্য বাম দিকের দলের বর্ণনা করা হয়েছে। এ থেকে বোঝানো হয়েছে জাহান্নামীদের। এদেরকে তাদের আমলনামা বাম হাতে ধরানো হবে, আর এটা হবে তাদের নির্ধারিত দুর্ভাগ্যের নিদর্শন। তারা থাকবে অতি গরম বাতাস আর উত্তপ্ত পানিতে। জাহান্নামীরা জাহান্নামের শাস্তি থেকে অতিষ্ঠ হয়ে এক ছায়ার দিকে দৌড়াবে, কিন্তু সেখানে যখন পৌঁছাবে তখন দেখবে যে সেটা ছায়া নয়, বরং জাহান্নামের আগুনেরই অতি কালো ধোঁয়া। পার্থিব জীবনে পরকাল থেকে উদাসীন হয়ে ভোগবিলাসে তারা ডুবেছিল এবং অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কাজে, আর তারা বলত, আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও এবং আমাদের পূর্বপুরুষরাও? আপনি বলুন, অবশ্যই পূর্ববর্তীরা এবং পরবর্তীরাও একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই সবাই একত্র হবে। মহান আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ঠাট্টা ও বিদ্রূপ ছলে বলবেন, এটাই হবে তাদের মেহমানদারি। যেমন কুরআনে কোনো কোনো আয়াতে বলেছেন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।
হে আল্লাহ তাআলা, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের উপর আপনার রহমত দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين